আচ্ছা, তাহলে আজকের যে টপিক আমি আগে নোটপ্যাডে লিখে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি টপিক্সে আসবো, ঠিক আছে? তারপরে আমি টপিক্সে আসবো। তাহলে আজকের মূলত যে টপিক্স হচ্ছে জিএসটি। ইটস এ ওয়ান টাইপ অফ ইনডাইরেক্ট ট্যাক্সেশন। ফুল ফর্ম নিশ্চয়ই সবাই জানা আছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস, ঠিক আছে? ভালো করে বুঝবে। প্রথম আসছি টাইপ অফ জিএসটি। কী বলা হয়? এসজিএসটি, নাম্বার 2 সিজিএসটি, নাম্বার 3 আইজিএসটি। কি ঠিক তো? কোনো ভেরিয়েশন? যদিও পরীক্ষা যদি পড়ে আরেকটা জিএসটি হবে, সেটা হচ্ছে ইউটিজিএসটি। এটা নর্মালি আমাদের লাগবে না, যদি ইউনিয়ন টেরিটরি অঞ্চলে কাজ করি তখন আমাদের লাগবে। কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, সবাই লজিক ক্লিয়ার তো? বেশ, মনে করলাম জিএসটি রেট, 18%, ঠিক আছে? 18%, ভালো করে বুঝবে। যদি উইদিন স্টেটে ট্রানজ্যাকশান হয়, হ্যাঁ, WITHIN, উইদিন স্টেট হয়, তাহলে কে কত পাবে? এস পাচ্ছে 9 নাকি সি পাচ্ছে 9? কি বুঝতে পেরেছো না পাওনি? সি পাচ্ছেও 9। সবাই সেন্স ক্লিয়ার? ব্যাস, সেম জিনিস যদি ভাষাটা একটু পাল্টে যাবে, এই জায়গাটা উইদিন স্টেট না হয়ে আউটসাইড নাকি আউটসাইড স্টেট, তাহলে হবে টোটালি আই ইকুয়াল সাইন 18। কিছু ডাউট নেই কিছু আর? এরপর আসছি জিএসটি রিটার্ন টাইপ। হ্যাঁ, জিএসটি রিটার্ন টাইপ, যেটা রিটার্ন টাইপে মূলত কি ফাইল তৈরি হয় সেটা একটু বুঝে নেবে। যেটা প্রথম বলা হয় জিএসটিআর 1, সেকেন্ড আসছে জিএসটিআর 2, থার্ড আসছে জিএসটিআর 3B। বুঝছো? একটা প্রতি মাসে 10 তারিখে আমাদের গভর্নমেন্ট রুল, ইন্ডিয়ান গভর্নমেন্টের রুল, প্রতি মাসে 10 তারিখে জিএসটিআর 1টা আপলোড করতে হবে জিএসটি পোর্টাল। জিএসটিআর 2 নিয়ে অতটা মাথা ঘামায় না, বাট জিএসটিআর 3তে ডেডলাইন টেনে দেয়, ঠিক আছে? একটা জিএসটিআর 1টা মানে এটা কি? অল সেল ট্রানজ্যাকশান এখানে রিফ্লেক্ট হয়। কি বললাম? তোমার সমস্ত সেল ট্রানজ্যাকশানগুলো এখানে রিফ্লেক্ট হয়। লজিক ক্লিয়ার? এখানে রিফ্লেক্ট হয় অল পারচেজ ট্রানজ্যাকশান, নাকি বুঝতে পারলে না? এখানে রিফ্লেক্ট হয় কম্বিনেশান। কি বুঝতে পেরেছো? কম্বিনেশান, দুটোর কম্বিনেশান রেজাল্টটা জিএসটিআর 3Bতে শো হয়। কিছু ডাউট নেই তো? তা ওই জন্য গভর্নমেন্ট বলছে জিএসটিআর 1টা মাসের 10 তারিখে আপলোড করতে। অটোমেটিক জিএসটিআর 1টা যখন আপলোড হয় 2, 3B অটোমেটিক কিন্তু হয়ে যাবে, কারণ সবাই কিন্তু একটা পোর্টালেই আপলোড হয়। আমি যদি 1 আপলোড করি, ওটা কিন্তু অটোমেটিক ভাবে অন্যজনের জিএসটিআর 2, এটা কি মাথা ঢুকলো? কি অটোমেটিক ভাবে অন্যজনের জিএসটিআর 2 তুমি আপলোড করে দিচ্ছ, তোমারটাও অন্যজন আপলোড করে দিচ্ছ, সবাই গন্তব্যস্থল সেম জায়গায়, ঠিক আছে সবাই? এবার জিএসটিআর 3B তার ডেডলাইন দেয়, কারণ জিএসটিআর 3B যদি কমপ্লিট না হয় গভর্নমেন্ট টাকা পাচ্ছে না। জিনিসটা বোঝাতে পারলাম? ওই 3Bটা ডেডলাইন দিয়ে দেয়। তা এটা ওভারঅল জিএসটির রুলটা বললাম। এবার আমরা ট্যালিতে প্রোগ্রেস করবো কীভাবে? ক্লিয়ার তো? এবং ট্যালিতে প্রোগ্রেস করার জন্য আমাকে ফার্স্ট অফ অল কি পেস্ট করতে হচ্ছে? F11। আর এটা নিশ্চয়ই সবাই ওয়াকিবল যে আমার কোম্পানি জিএসটি কাটবে বললেই কাটতে পারবে। তার কি মিনিমাম কি থাকতে হবে? জিএসটি নাম্বার থাকতে হবে, জিএসটি মানে এতে রেজিস্টার হতে হবে, আদারওয়াইজ জিএসটি কাটতে পারে না সে। তা F11 প্রেস করলে তারপর তোমরা কি করছো? জিএসটি এনেবল করলে, নাকি ENABLE, জিএসটি এনেবল করলে
এটাকে ইয়েস করলে সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কোম্পানির এ টু জেড ডিটেলস মানে জিএসটি যা রেজিস্ট্রেশন নাম্বারটা আমার সব প্রোভাইড করতে হবে। জিনিসটা বুঝতে পারলাম। F11 প্রেস করে ইয়েস করলে এগুলো চাইবে সেগুলো দিতে হবে। হয়েছে, ফার্স্টে বুঝতে পেরেছো, অ্যাক্টিভেশন হয়ে গেল। সেকেন্ড স্টেপে আসছি আমরা লেজার ক্রিয়েশন। সেকেন্ড স্টেপে আসছি আমরা লেজার ক্রিয়েশন। বুঝতে পেরেছিস ব্যাপারটা? সেকেন্ড স্টেপে আসছি আমরা লেয়ার ক্রিয়েশন। আমরা এরকমভাবে টু সাইড লেয়ার তৈরি করছি। টু সাইড লেয়ার, প্রথম লেয়ার লিখলাম, একটা লেয়ারই আমার হয়ে যাবে পারচেস, লিখলাম লোকাল, মানে দ্যাট মিনস কী বোঝাতে যাচ্ছি, উইদিন স্টেটেড ট্রানজ্যাকশানগুলো এর মধ্যে এন্ট্রি করবে। আর একটা লিখলাম সেল, ঠিক আছে, সেল LOCAL, সেল লোকাল। আর একটা লিখলাম পারচেস আউটসাইড OUTSIDE। আর একটা লিখলাম সেল আউটসাইড কি বুঝতে পেরেছো? অ্যান্ড দেয়ার আফটার আমার লাগছে SD/SC, কিছু ডাউট নেই। এবার আসছি আমাদের ট্যাক্সের লেয়ার। ট্যাক্সের লেয়ারের মধ্যে পড়ছে তোমার SGST নাকি, পড়ছে CGST, পড়ছে IGST, কিছু ডাউট নেই তো? IGST ট্যাক্সের লেয়ার কমপ্লিট, লেয়ার পার্ট কমপ্লিট। এখানে যা যা লেয়ার করলাম, এখানে কোনো রকমভাবে ট্যাক্সের রেট কোনো কিছু ডিফাইন করার দরকার নেই, কারণ আমরা জানি ট্যাক্স ডিপেন্ড অন প্রোডাক্ট নাকি, ট্যাক্স ডিপেন্ড অন প্রোডাক্ট। সুতরাং প্রোডাক্টে আমরা অ্যাসাইন করবো, বাকি কোথাও অ্যাসাইন করবো না। যদি এখানে অ্যাসাইন করতে হয় তাহলে পারচেস কিন্তু একাধিক লেয়ার তৈরি করতে হবে, নাকি এটা বুঝতে পারলেন না? এরপর আসবো আমরা UOM, এরপরে আসবো আমরা UOM, এটা নিশ্চয়ই জানা আছে, ইউনিট অফ মেজারমেন্ট তৈরি করছি, কারণ পারচেস সেলস বিলিং। 4 নম্বর পার্টে আসছি আইটেম নাকি, 4 নম্বর পার্টে আসছি আইটেম ক্রিয়েশন। সবাই সেন্স ক্লিয়ার? মাইনরলি লিখে দিলাম, এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, কি করতে হবে, GST রেট ডিফাইন করতে হবে নাকি, GST রেট ডিফাইন করতে হবে এখানে, একদম পরিষ্কার কমপ্লিট। এবার আমি একটা দুটো ট্রানজ্যাকশন করে পাস করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই বুঝতে। তাহলে ফার্স্ট স্টেপিং আমরা কি বলেছি, F11 মারবো নাকি, মেরে আমরা GSTটা অন করব। সবাই ক্লিয়ার? যখন এটা মারছো অটোমেটিক কিন্তু চলে আসছে রেজিস্ট্রেশন উইন্ডো। প্রথম আসে ওয়েস্ট বেঙ্গল, তোমার কোম্পানি স্টেট ওয়েস্ট বেঙ্গল, তারপর জিজ্ঞেস করছে এ কী ধরনের রেজিস্ট্রেশন, রেগুলার রেজিস্ট্রেশন না কম্পোজিশন রেজিস্ট্রেশন। নর্মালি সবাই রেগুলার রেজিস্ট্রেশন করে, কম্পোজিশন রেজিস্ট্রেশন করে না, ওটা লসই হয়, ঠিক আছে। মানে কম্পোজিশন রেজিস্ট্রেশন ডিলার এরা কিন্তু ইনপুট ফি পায় না, ITC পায় না, সুতরাং ম্যাক্সিমামই সেটা অ্যাভয়েড করে, সবাই রেগুলার নেয়। দেয়ার আফটার আসে অ্যাক্সেস আদার টেরিটরি। এটা কখন ইউজ করবে, যদি তুমি ইন্ডিয়ান টেরিটরিতে কাজ করো, আর তখন ইউজ করবে, আদার্স ইউজ করবে না, তখন কিন্তু SGST থাকবে না, তখন UDGST হয়ে যাবে, ঠিক আছে। বেশ, এইবার আসছে কোম্পানির GST নাম্বার, অটোমেটিক চলে আসবে, তখন SGST আসবে না। এরপরে আসছে GST নাম্বার, সবাই কি বুঝতে পারছিস? এটা একটু চেষ্টা করবে সঠিক GST নাম্বার দেওয়ার জন্য। আশা রাখি তোমরা যে পারচেস করো সেই সব বিলের নিশ্চয়ই GST নাম্বার পেয়ে যাবে, নাকি বুঝতে পারলে ব্যাপারটা? সেই GST নাম্বার দিয়ে তোমরা একটু করে নিও, হ্যাঁ, কারণ সঠিক GST নাম্বার না দিলে না রিপোর্টগুলো GSTR 1, GSTR 2 এই রিপোর্টগুলো তোমাদের দেখাতে পারবে না। সবাই কি বুঝতে পারলি ব্যাপারটা কি? এই রিপোর্টগুলো তখন আর শো হবে না। আচ্ছা, GST নাম্বারে একটা রুল আছে, সেটা একটু শুনে রাখে। প্রথম লিখলাম 19 হচ্ছে কোম্পানি স্টেট, যে স্টেটে আছে তার স্টেট কোড। এরপর নর্মালি থাকে প্যান নাম্বার 10, কি বললাম বুঝছিস? এর রুল হচ্ছে প্রথম দুটো স্টেট কোড, প্যান নাম্বার, লাস্টের 3টে নাম্বার অটো জেনারেট হয়, ঠিক আছে।
সঠিক নাম্বার দেওয়ার চেষ্টা করবে, তাহলে হয়ে যাবে, কোনো ভুল হয়নি। হ্যালো, হ্যাঁ এই অভিক রাখছি। আচ্ছা, এবার হচ্ছে দেখো মান্থলি, এটা ডিপেন্ড করছে কি তোমার কোম্পানি রেজিস্ট্রেশন কেমন হবে, কেউ কোয়ার্টারলি করে, কেউ মান্থলি ফিল আপ করে, জিএসটি এর ওয়ান যা হবে সেটাই করছো মান্থলি। জিএসটি ইউজার নেম, ট্যালিতে একটা ফেসিলিটি আছে, ওই যে জিএসটি এর ওয়ান 10 তারিখের মধ্যে আপলোড করতে হবে, ট্যালি কিন্তু অটোমেটিক আপলোড করে দেয়, তোমাকে আর এক্সট্রা আপলোড করতে হয় না, জিনিসটা বুঝছিস। সেক্ষেত্রে জিএসটি ইউজার নিয়ে একবার গভর্নমেন্ট পোর্টালের সাথে লগ ইন করে নিতে হবে, নাকি বুঝতে পারলাম। কিন্তু যদি আমার পন্থা নাও, তাহলে এটা না করাই ভালো। কেন সেটা বুঝছো, না করাই ভালো, মানুষ ভুলভ্রান্তি হয়ে যাবে, তাই ভুলভ্রান্তি জিনিসগুলো ঢুকে যাবে, তার সব ধরা পড়ে গেল, নাকি বুঝতে পারলাম। সুতরাং এটাকে না করাই ভালো, সমস্ত দেখে শুনে তারপর আপলোড করো, ঠিক আছে ব্যাপারটা, ব্যাস ওকে। লক্ষ্য রাখো ইউএ বিল নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবে, ব্যাস ঠিক আছে, ইন্টারেস্টেড করবো, স্যার কোনো ডাউট নেই আর, টিডিএস অফ করলাম কি, ঠিক আছে তো নাকি? প্রিভিয়াস কি আইটেম না আছে আমি দেখবো না, নতুনভাবে সব কিছু করবো। ক্রিয়েটে গেলাম, প্রথম আসছি লেয়ারে, লক্ষ্য রাখবি, প্রথম লিখলাম পারচেস LOCAL লোকাল, নতুন কিছু করলে বলবি আন্ডার পারচেস অ্যাকাউন্ট, ইনভেন্টরি ইয়েস, কস্ট সেন্টার দরকার নেই, এখানে বলেছি কোনো কিছু হাত দেবো না, জাস্ট এটাকে গুডস করবো। দেখো জিএসটি রেট কিন্তু ডিফাইন করিনি, করলাম কি করে নি, এন্টার। এবার করছি পারচেস আউটসাইড, নাকি আমি দুটো সাইড দেখিয়ে দেবো, আউটসাইড আন্ডার পারচেস গুডস হচ্ছে নেক্সট পার্ট আসছি পারচেস, এবার যে সেল করবো নাকি, SALE সেল, LOCAL লোকাল, আন্ডার সেলস অ্যাকাউন্ট গুডস, আবার আসছি সেল আউটসাইড সেলস গুডস, নেক্সট পার্ট আসছি কি বল, নেক্সট পার্ট পারচেস সেলস হয়ে গেল, হ্যাঁ এবার আছে পার্টি নাকি, এবার আছে পার্টি সাইনিডার্স সাইনিকেটার্স, তা লিখলাম পরিষ্কার লিখলাম SD সাইনিডার্স, লক্ষ্য রাখবি, সরি, তাহলে এটা হবে কি আন্ডার সানিটেটর্স নাকি, আন্ডার সানডি ডেটর্স মেনটেন ব্যালেন্স বিল বাই বিল। এবার লক্ষ্য রাখবে যার কাছ থেকে সেল করছো তারও রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে সমস্যা পড়বে, তাহলে রেগুলার, তাহলে রেজিস্ট্রেশন টাইপ থাকবে, কি কি আছে দেখো, রেগুলার আছে, কম্পোজিশন আছে, আনরেজিস্টার্ড আছে, দেখো না বুঝে নাও এটা, হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা আছে, আজও সেন্টার খোলা আছে, অফিসে চলে এসো। অফিসে না গেলে ডিটেলসগুলো জানবে কী করে, কী কী শেখানো হবে, কেমন কন্ডিশন, ফোনে তুমি তোমার কোন সেন্টারের জন্য বলছো, গড়িয়ার রাজপুর, আচ্ছা তাহলে সেই কোম্পানি সেই যদি রেজিস্ট্রেশন করা থাকে রেগুলার নাকি, রেগুলার যেটা বলা হয় সেটাকে বলে B2B বলা হয়, যেটা রেগুলার সেটাকে বলে B2B, মানে বিজনেস টু বিজনেস, বিভিন্ন রেজিস্ট্রেশন নাম্বার আছে। কম্পোজিশন মানে B2C ও রেজিস্ট্রেশন হয়েছে আনরেজিস্টার্ড কিছুই হবে, হয়েছে তাহলে রেগুলার, অটোমেটিক জিএসটি নাম্বারের কাছে দাঁড়িয়ে, এই জিএসটি নাম্বারটা কার, ডেটর্স, ঠিক আছে। তাহলে একটা জিএসটি নাম্বার ভুলভাল জিএসটি নাম্বার এরর দেবে, সমস্যা দেখে নাও এরর দিয়ে দিচ্ছে, জিএসটি নাম্বারটা ভুল তো, ঠিক আছে, জিএসটি নাম্বার ভুল দিলে অসুবিধা হয়, জিএসটি নাম্বার ঠিকঠাক দিলে সব সুন্দরভাবে জিএসটি নাম্বার 1 to 1 সব দেখতে হবে, ঠিক আছে ব্যাপারটা ওকে। আর নাও এসসি তৈরি করছি, এসসি সান্ডিকেটর্স নাও তৈরি করছি, সান্ডিকেটর্স লক্ষ্য রাখো,
এখান থেকেও কিনছি, এও রেগুলার মনে করলাম B2B, কি সবাই বুঝতে পারছি রেগুলার। এবার হচ্ছে ট্যাক্সের লেজার নাকি, তৈরি করছি SGST আন্ডার অলওয়েজ ডিউটিস অ্যান্ড ট্যাক্স, GST, SGST, কি বলছো SGST, তারপরে আসছি CGST ডিউটিস অ্যান্ড ট্যাক্স, GST, CGST, সেটা হচ্ছে IGST ডিউটিস অ্যান্ড ট্যাক্স, GST, IGST, ট্যাক্সের পার্ট কমপ্লিট। এরপরে আসছি কোম্পানির কি মেজারমেন্ট ইউনিট নাকি, ধর লিখলাম নাম্বার করা আছে, কি বুঝছিস একটা করা আছে, লিখলাম PCS, ওটাও নেই তো, দেখ এমন কোনো সমস্যা নেই তো, তাহলে এটা তোমাদের নতুন কিছু জিনিস হয়নি কিন্তু এখনো মতো। এরপরে আসি আমরা আইটেম, কি আইটেমটা আমরা ডিলিং করব, মনে করলাম আমরা ইউপিএস শুধুমাত্র ডিলিং করি, ইউপিএস নিলাম, তাহলে নিলাম কোনটা PCS না, PCS। লক্ষ্য রাখবে প্রত্যেকটা প্রোডাক্টের রেজিস্ট্রেশন কোড নাম্বার থাকে, ঠিক আছে, স্পেসিফাইড ডিটেলস শেয়ার, হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বার সেটা নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে যখন কাজ করবে, প্রোডাক্টের যে গ্যাজেটরি পেয়ে যাবে। এবার প্রোডাক্টের কী ক্যাটাগরি পাইট, ধরো লিখলাম ELECTRONIC, ইলেকট্রনিক, স্পেসিফাইড ডিটেলস শেয়ার, ট্যাক্সেবল, মনে করলাম 18% 9 ডিভিশন হয়ে গেছে, রিভার্স চার্জের গল্প নেই, বন্ধ করলাম, রিভার্স চার্জ অন্য লজিক পরে বোঝাবো, বলো কোনো সমস্যা, সেল। এবার এই প্রোডাক্টটা পারচেস করবো, সেল করবো উইথ GST দিয়ে, তারপর আমরা সমস্ত পেমেন্টও করব, চলে আসে বাউচারে গেলাম, প্রথম আসি F9, ঠিক তো, পারচেস মোডে, আচ্ছা পার্টি হচ্ছে কে জানো, SC হবে, কি বুঝছিস, পার্টি হচ্ছে SC। এবার আসছিস পারচেস, প্রথম লোকাল পারচেস করি, পারচেস লোকালই হবে, সেটা বুঝতে পারছিস, লোকাল, নেম অফ আইটেম ইউপিএস নাকি, ইউপিএস, আচ্ছা ইউপিএস, ধরো মনে করলাম 45 পিস পারচেস করছি, রেট 4,500 টাকা করে, 2,02,500, আরও যদি থাকে আরও দিয়ে যাচ্ছ। এবার ট্যাক্স চার্জ, SGST কিছু করতে হয়েছে, CGST কিছু করতে হলো, এটা ইয়ের নাম্বার মানে ওই ইও বিল আসলে আগে যেটা আসলে ইও বিলের ডিটেলস লিখতে হতো, রোড চালান যেটা, ঠিক আছে, বেশ হয়েছে সেভ। এটা পারচেস করলাম, আগে লোকালটা সাই, এবার এই প্রোডাক্টটা আমি সেল করবো, ঠিক আছে। এবার আসি আমরা এফএইটি নাকি সেল বিল, কি বোঝাতে পারলাম, তাহলে আসি আমরা সেল, পার্টি তো না, তাহলে সাইন ডিটেলস হবে, কি বুঝতে হচ্ছে, সাইন ডিটেলস হবে। এবার আসি সেল লোকাল, তাহলে ইউপিএস গড়িয়া, ধরো 40 পিস সেল করা হচ্ছে নাকি, রেট ধরো আমি করলাম 10,000 টাকা করে, 4 লাখ। আবার আছে SGST কাটলো, CGST কাটলো, ডাউন, ঠিক আছে, লক্ষ্য রাখো। এবার আমি দেখাবো কি দেখাবো, জিএসটি পে কত হলো, জিএসটির 1 কিভাবে তৈরি করতে হয়, জিএসটির 1টা আমার মেন টার্গেট, বুঝছো একটা। প্রথম আমি দেখাচ্ছি, আর জিএসটির 1 তৈরি করতে গিয়ে সমস্যা তৈরি করবে, কিন্তু আমাদের কেন তৈরি করবো বুঝেছো, কারণ ওই পার্টির জিএসটি নাম্বার ভুল দেওয়া, জিএসটি নাম্বারটা ভুল, তবু প্রসেসটা দেখে নাও, ঠিক আছে। তাহলে আসলাম ডিসপ্লে মোড রিপোর্টস, কোথায় গেলাম, ডিসপ্লে মোড রিপোর্টস, এখানে দেখো স্যাডিউ রিপোর্টসে, জিএসটি রিপোর্টসে,
জিএসটি আর ওয়ানে, জিএসটি আর ওয়ানে হয়েছে। এখানে দেখো ফাঁকা দেখাচ্ছে, ফাঁকা দেখাচ্ছে, ওই জন্য দেখো এখানে লাল সিগন্যাল দিয়ে কারেকশন নিডেড, মানে ভুল কিছু করেছো। তা আমরা এখানে অনেক কটা ভুল, মানে আগে তো জিএসটি অন করিনি, পরে করেছি, সেটা এমনিতেই সমস্যা দেবেই। এন্টার মারছি, আমরা দেখবো শুধুমাত্র এইটাকে, ঠিক আছে? অনেক কার সাথে দাঁড় করিয়ে দেবে। এখন কী করবো, আটকে যাবো, আটকে গিয়েছি। এই অবস্থাতে অনেক সময় এটা কার্যকরী হয়ে যাবে। এই অবস্থাতে তোরা কিন্তু এই ডুপ্লিসিটিটা মানে বাস্তবে করবি না, এই সমস্যা তোদেরও ফেস হবে না, কারণ ভুল জিনিস না হলে তোরা কাজ করবি না। দেখি বলতে পারলাম কি, জিনিসটা ভুল হলে তো কাজ করবি না, তা তো তোর তো লিগালি অফেন্স হয়ে যাবে, ঠিক আছে? এবার যে দেখা যাচ্ছে আনলিগাল, এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম, ঠিক আছে? ওটা কিন্তু ওই জিনিসটা আমরা ঠিক করে ধরে নেবো, বেরিয়ে গেছে, টাকা আপডেট হয়ে যাবো। জিনিসটা বলতে পারলাম কি, এটা তোদের চেকিংয়ের জন্য করলাম, কিন্তু বাস্তবে এটা করবি না। কিন্তু এবার তুমি দেখো এখানে টাকাটা চলে আসছে 36,000 টাকা। সবাই একটা বুঝতে পেরেছিস একটা? হ্যাঁ, চলে এসছে, ঠিক আছে? এবার এই ফাইলটা যা গভর্নমেন্ট পোর্টালে আপলোড করবে, এটা তো আপলোড হবে না। গভর্নমেন্ট পোর্টালে আপলোড হয় জেসন ফরম্যাট, অন্য কোনো ফরম্যাট কিন্তু আপলোড হবে না, কোনো এক্সেল ফরম্যাট, পিডিএফ ফরম্যাট আপলোড হবে না। জেসন ফরম্যাট একটা ধরনের ফরম্যাট, বেশ সাংকেতিক কোড চিহ্ন দিয়ে তৈরি হয়, নর্মালি কেউ ওপেন করে দেখতে পারবে না, ঠিক আছে? কী হবে সে নামাবি দেখে নে। এখানে যাবি এক্সপোর্ট বা ই রিটার্নের মধ্যে আছে, দেখতো এক্সপোর্ট জিএসটি রিটার্নসে যাবি, জিএসটি রিটার্নসে যাবি, ঠিক আছে? এক্সপোর্ট অফলাইন করছিস, এক্সপোর্ট অফলাইন নাকি বুঝতে পারলেন, এক্সপোর্ট অফলাইন। এবার একটু দেখে নিবি এখানে ফরম্যাটটা জ্যাসন হয়ে আছে কি না। জ্যাসন কিন্তু করা আছে আমার, যদি না করা থাকে তাহলে এখানে কনফিগার করে নিবি, এখানে কনফিগার ফাইল ফরম্যাট এখানে চেঞ্জ করে নে, বুঝছিস, বুঝতে পারছিস? এইবার এই জ্যাসন হয়ে গেল, এবার এই ফাইলটাকে এক্সপোর্ট করে দাও, তোমার কাজ শেষ, আপলোড করে দাও, নাকি বুঝলি না? তাহলে গভর্নমেন্ট পোর্টালে তোমার দেখিয়ে দেবে কত টাকা পে, সেটা অনলাইন তুমি পে করে দিচ্ছ ওখান থেকে, কিন্তু তোমার খাতা সারা হয়নি, তোমার ব্যালেন্স শিট সারা হলো। তাহলে এইবার তুমি আসছো তোমার ব্যালেন্স শিটে, নাকি ওখানে দেখছো অনলাইনে পে করে দিচ্ছ স্টেট ব্যাংক থেকে বা কোনো ব্যাংক থেকে, তা তুমি ব্যালেন্স শিটে আসতে পারে। ব্যালেন্স শিটে এসে তুমি দেখছো ডিউটিস অ্যান্ড ট্যাক্সে, ডিউটিস অ্যান্ড ট্যাক্সে এসজিএসটি পায় 17,755, সিজিএসটি পায় 17,755, তাহলে এটা তোমার পে করতে হবে। ধর না ওটা দেন, অভিজ্ঞের কাছে 17,755, কি বুঝতে পারছিস? এইটা আগে তোমাকে পে করতে হবে, ঠিক আছে? এবার দেখ আমি জিএসটি পে করে দিচ্ছি, এবার আমি জিএসটিটা পে করে দিচ্ছি, ভাউচারে গেলাম, F5-এ গেলাম, ঠিক আছে? এই মোডে পে করবি। হ্যাঁ, এরপর গভর্নমেন্ট পেগুলো কন্ট্রোল F মারবি, অটোফিল করবি, স্টার্ট পেমেন্ট, জিএসটি, নর্মাল কিন্তু ট্যাক্স, ঠিক আছে? নর্মাল ট্যাক্স, ওকে? এবার তুই যে ব্যাংক থেকে করিস সেই ব্যাংক নিবি, কিন্তু এখানে আমার ব্যাংক আছে কি জানি না, ক্যাশ দিয়ে নিলাম, নাকি বুঝে নিলাম, বাস্তব ক্যাশ দিয়ে হবে না, যে ব্যাংক দিয়ে মাইনাস করেছো অটোমেটিক তোর ভাবতে হবে না, এসজিএসটি দেখিয়ে দেবে এখানে কত টাকা, 17,755, তাহলে লিখছিস 17,775, ঠিক আছে? ব্যালেন্স এটা 0, তাই তো? এবার সিজিএসটি ওই একই ব্যাপার, 17,700 সেম টাকাই হবে, বাস। তাহলে ওখানে খাতা সারা হলো, এখানে খাতা সারা হলো, ডাউট নেই তো? এবার ধরো এই প্রোডাক্টটা আমরা সেল করবো আউট অফ স্টেটে, নাকি বুঝলি না, আউট অফ স্টেটে, তখন ট্যাক্সটা কিন্তু আইজিএসটি হয়ে যাবে। তা সেক্ষেত্রে পার্টিটা আলাদা হবে, এই পার্টি তো উইদিন স্টেটের পার্টি, এই পার্টি তো নিশ্চয়ই আউট অফ স্টেট হবে, বুঝতে পারছিস? তাই আমরা একটা পার্টি তৈরি করছি, মানে কি সাইডেরও সেল করছি, পারচেস করলে একই, তার পারচেসও করি। ধরো আমি এবারে করছি আমার বোঝার জন্য এসসি আউটসাইড, কি বুঝতে পারছিস ব্যাপারটা কি? আউটসাইড, এটা আমার বোঝার জন্য আন্ডার সার্টিফিকেটস, বুঝতে পারছি? আন্ডার সার্টিফিকেটস লক্ষ্যটা কি? সেক্ষেত্রে পাল্টাবে এইটা, নাকি পাল্টাবে এইটা, তো সেটা কীভাবে বুঝবি? জিএসটি নাম্বার দিয়ে ধরে ফেলবি, প্রথম দুটো ডিজিট দিয়ে ধরে ফেলবি, স্টেট কোডটা পারলেই হবে। এবার নেটে সার্চ করবি এই স্টেট কোডে কোন স্টেট হয়,
সেই স্টেটটা ধরে নিবে এখানে। সবাই কি বুঝতে পারলি কথাটা কি? ঠিক আছে, যাই হোক আমি ধরো মনে করলাম তামিলনাড়ু, তামিলনাড়ু দিলাম। সবাই কি বুঝতে পারলি? ব্যাস রেগুলার। এবার যা তার তার যা জিএসটি নাম্বার, আমি তো ভুলভাল জিএসটি নাম্বার লিখছি, সুতরাং বাদ দাও। কি বুঝতে পারছিস? তাই জন্য নিশ্চয়ই তোমরা ভুলভাল লিখছো না। ব্যাস নেক্সটে আসি আমরা। কি করলাম? ডেটাস করলাম, ডেটাস করলাম না, ডেটাস। তাহলে এবার ডেটাস বলে দিলি না, ডেটাস। তাহলে এসডি আউটসাইড করছি, এসডি আউটসাইড, এসডি আউট সাইড কেইডস করেছি তো। তাহলে এবার করবো আমরা সানি ডেটার্স, এবার করবো আমরা সানি ডেটার্স। লক্ষ্য রাখবি এটা মনে করলাম বিহার, ঠিক আছে, বিহার রেগুলার। তাই এর যা ইচ্ছা আমি কি জানি না, এখন 21 করে দিলাম। বুঝেছিস তো একটা কি? ওকে, দেখ বাকি তোর নতুন কিছু করতে হবে না, ওতেই কাজ হয়ে যাবে। এবার কীভাবে করছি লক্ষ্য রাখ। তাহলে ট্রানজ্যাকশানে গেলি, ভাউচারে প্রথম কোন মোড M9 পারচেস করছি। তাহলে কি করছিস? সান্ডিকেটার্স কোনটা নিবি? আউটসাইড হয়েছে। তাহলে আমরা পারচেস করবো নাকি? পারচেস কোনটা করবো? আউটসাইড, আউটসাইড ইউপিএস পারচেস করছো গড়িয়া গোডাউন থেকে, মনে করলাম 20 পিস পারচেস করছি, 4,590,000 টাকা। এবার দেখো নর্মালি তোমরা কি এসজিএসটি মেরে দিতে পারো, ট্যাক্স কাটবে না। এখানে আইজিএসটি মারলেই তবে ট্যাক্স কাটবে, আর তোমার তো ট্যাক্স কাটবে না, কেটে যায়, আর অন্য ট্যাক্স নেবেও না, নাকি বুঝতে পারি না? ঠিক একদম এই প্রোডাক্টটা আবার সেল করবে, এই তো লজিক, এই প্রোডাক্টটা আবার সেল করবে। তাহলে চলে গেলাম F8-এ সেলসে। তাহলে পার্টি হচ্ছে এসডি আউটসাইড নাকি, এসডি আউটসাইড। তাহলে হচ্ছে সেল নাকি, সেল আউটসাইড, কি বলিস? সেল আউটসাইড। তাহলে কি জানো, ইউপিএস সেল হবে। মনে করলাম আমরা 25 পিস সেল করছি, 10,000 টাকা করে চার্জ, আইজিএসটি আউট, ঠিক আছে। আবার কি, আবার সেই কি বার করতে হবে? জেসন ফাইল। তো জেসন ফাইল ফের সমস্যা করবে আমার, নিশ্চয়ই জানো। তা চলে আসি ডিসপ্লে মোড রিপোর্টস নাকি, তারপর আসি সাইড রিপোর্টসে, জিএসটি রিপোর্টসে, জিএসটি আর 1-এ। তাই আগেরটাই আছে, এটা ঢোকেনি নাকি, আইজিএসটিটা ঢোকেনি তো। এন্টার, এন্টার, আমার দরকার এইটা, ওই অ্যাকসেপ্ট করে দিলাম, বুঝছিস? অনেক সময় নেয়, অনেক সময় নেয় না। এটা এই যে রং ট্রিটমেন্ট দেখাচ্ছে, এটা অনেক সময় কাজ করা নেই, ঠিক আছে। বেশ চলে এসছে, কিন্তু টাকা বেড়ে গেছে, দেখে নাও 45, 36, 36, ঠিক আছে। তা তোমার ওই পোর্টালে দেখাবে, গভর্নমেন্ট পোর্টালে কত টাকা তোমায় পাবে, ঠিক আছে। আর এবার আমরা কি করতে হবে? আইজিএসটিটা পে করে দিতে হবে, ওখান থেকে পে করে দিলে এখান থেকে ছোট্ট করে গল্পটা বলে বুঝিয়ে দিলাম, বুঝতে পেরেছিস? বল কোশ্চেন। আমি বাইরের স্টেট থেকে কিনছি, কিন্তু আমি আমার সেটাই বিক্রি করছি, হ্যাঁ আবার ভাইস ভার্সা। যখন আমি এখানে কিনছি, বাইরের স্টেটে বিক্রি করছি, হ্যাঁ, তখন তখন স্যার কি হবে? মানে জিএসটি কম্পিটিশন তখন তো আইজিএসটি করবে, আইজিএসটি তো, আর তখন তো আপনার যে কিনছি তখন শুধু এসজিএসটি সিজিএসটি। হ্যাঁ, তো অসুবিধা কি আছে? অসুবিধা কিছু নেই, ট্যাক্সের টাকা নেয় সেন্ট্রালে, চাপ নেই তো, ঠিক আছে। এবারটা হয়েছে, এবারটা এবার সে স্টেট আর সেন্ট্রাল মারামারি করুক, আমার দেখা দরকার নেই। তোর যেটা কথা, স্টেট আর সেন্ট্রালে ঝামেলা হবে, সেটা তো হচ্ছেই, কি ঠিক বলছি তো, সেটা তো হচ্ছেই, সেটা আমার জানার দরকার নেই, সেটা অলরেডি কিন্তু হচ্ছে, তোরা নিশ্চয়ই জানিস, ঠিক আছে।